এখন দেখাবো প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া টাইম রিলেটেড কিছু বাক্য, যে বাক্যগুলো তোমরা সব সময় বলো কোনো না কোনো সময়। সেন্টেন্সগুলো দেখো, 5 দিন আগে এই সময় বলো কোনো না কোনো সময়, 5 বছর আগে এই সময়, 5 মাস আগে এই সময়। আবার দেখো 10টা বেজে গেছে বা 10টা বাজে। খুব সহজ সেন্টেন্স, কিন্তু এগুলোকে জানা দরকার কিভাবে বলতে হবে। সকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে, এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো আমরা সবসময় বলি, সবাই বলে, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এখানে দেখো 5 দিন আগে এই সময়, মানে আমি সেন্টেন্সের টাইম সম্পর্কে যতটুকু অংশ সেইটুকু অংশ কিন্তু এখানে নিয়েছি, বাকি অংশটা তোমরা এখানে জুড়বে। মানে এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে যে অংশটা টাইমকে নির্দেশ করছে সেই অংশটা আমি এখানে দেখাচ্ছি যে এইগুলো কিভাবে বলতে হয়, এবং এরপরে তোমরা সেন্টেন্সটাকে নিজেদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে নেবে। তাহলে 5 দিন আগে এই সময়, মানে দেখো প্রত্যেকটা এই সময় আছে, মানে এই অংশটা হচ্ছে কমন। তাহলে কমন মানে কি, এই অংশটাকে আমি আগে লিখছি, মানে এই সময় দিস টাইম, প্রত্যেক ক্ষেত্রে দিস টাইম। আর 5 দিন আগে, আগে বলতে এখানে ব্যাক, আগে মানে ব্যাক, তাহলে দিস টাইম। আর 5 দিন 5 ডেজ, তাহলে দিস টাইম 5 ডেজ ব্যাক, দিস টাইম 5 ইয়ার্স ব্যাক, দিস টাইম 5 মান্থস ব্যাক। বোঝা গেল? একেবারে সহজ সেন্টেন্স। দিস টাইম 5 ডেজ ব্যাক, ব্যাক মানে আগে, ঠিক আছে? দিস টাইম 5 ডেজ ব্যাক, এইটুকু, 5 দিন আগে এই সময়, দিস টাইম 5 ডেজ ব্যাক। পরেরটা 5 বছর আগে এই সময়, একইভাবে দিস টাইম, দিস টাইমটাকে আগে রাখো, দিস টাইম 5 ইয়ার্স ব্যাক, ঠিক আছে? পরেরটা 5 মাস আগে এই সময়, তার মানে দিস টাইম 5 months ব্যাক, ঠিক আছে? তাহলে 5 দিন আগে এই সময় দিস টাইম 5 ডেজ ব্যাক, 5 বছর আগে এই সময় দিস টাইম 5 ইয়ার্স ব্যাক, 5 মাস আগে এই সময় দিস টাইম 5 মান্থস ব্যাক, ঠিক আছে? এইভাবে বলতে হয়। পরের গুলো দেখো, পরের গুলো খুবই সহজ, 10টা বেজে গেছে বা 10টা বাজে। এগুলোকে আমরা কিভাবে শুরু করব? ইট দিয়ে শুরু করব, মানে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্স গুলোকে শুরু করব। এখানে সাবজেক্ট হিসেবে ইট বসবে। তাহলে যেহেতু সময় বোঝায়, সময় বোঝালে সাবজেক্ট আমরা ইট ধরে নিই। তাহলে 10টা বেজে গেছে, খুব সহজ, ইট ইজ 10 o'clock, ঠিক আছে? ইট ইজ 10 o'clock। পরেরটা সকাল হয়ে গেছে, ইট ইজ মর্নিং, ঠিক আছে? রাত হয়ে গেছে, ইট ইজ নাইট, ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা এই ফর্মুলা ইউজ করবে, ইট ইজ প্লাস টাইম ডে, ঠিক আছে? এই ফর্মুলা অনুসারে বলবে, মানে ইট, তারপরে ইজ, ইট ইজ, তারপরে যে সময়টা বলতে চাইছো টাইম বা ডে, দিন, ঠিক আছে? এইগুলো এই 10টা থেকে আর রাত অবধি। 10টা বেজে গেছে, ইটস 10 o'clock, সকাল হয়ে গেছে, ইটস মর্নিং, রাত হয়ে গেছে, ইটস নাইট, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, সময়ের উপর নির্ভর করে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো তোমাদেরকে কিন্তু এইভাবে বলতে হবে।